একদিন জঙ্গলে বাঘের ছানা কাঁদছিল, আমার দুধ চাই। বাঘিনী মা গেছে শিকারে, তাই দুধ কেউ দিতে পারছে না। আমার দুধ চাই। তখন বনের এক বানর বাঘছানাকে বলল, চিন্তা করো না, আমি দুধওয়ালা হব। ভয় পেও না, আমি দুধওয়ালা হব। বানর গাছে উঠে নারকেল পেড়ে আনলো, নারকেলের ভেতরের জল ঢেলে দিল এক পাতার বাটিতে। বাঘছানা তো তা পেয়ে খুশি হয়ে বলল, আহা, কত মিষ্টি দুধ। এই দেখে জঙ্গলের সব জন্তু হেসে উঠল। ও, দুধটা কত মিষ্টি। বাঘিনী মা শিকার থেকে ফিরে এলো। সে উপকারী বানরকে বলল, তুমি বানর, কিন্তু মনটা সোনার। সেদিন থেকে বাঘিনী আর বানর হয়ে গেল সেরা বন্ধু। তুমি বানর বটে, কিন্তু তোমার মনটা সোনার মতো। এই গল্প থেকে আমরা শিখলাম, দয়া ও সাহায্য বন্ধুত্বের বন্ধনে বাঁধে। একদিন বনে সব জন্তুরা লুকোচুরি খেলছে। খরগোশ, বানর, শেয়াল সবাই লুকিয়ে পড়ল। কিন্তু হাতি জঙ্গলে দাঁড়িয়ে ভাবছে, আমি কোথায় লুকাবো? কোথায় লুকাবো? সে একটা গাছের পিছনে দাঁড়ালো, কিন্তু তার বিশাল পেট আর কান বেরিয়ে আছে। হাতিকে বনে দেখে বানর চেঁচিয়ে উঠল, আমি গাছের পিছনে হাতি দেখতে পেয়েছি। সব জন্তু তা হেসে লুটোপুটি। হাতি অন্য জন্তুদের কথায় রাগ না করে বলল, ঠিক আছে, এবার আমি দেখব কে আমার মতো লুকোতে পারে। তারপর সে চোখ বন্ধ করে গুনল। 1, 2, 3। আর কোনো জন্তু সাহস পেল না বনে লুকাতে। এই গল্প থেকে শিখলাম, নিজের সীমাবদ্ধতাকে হাসি মুখে মেনে নেওয়া একটা শক্তি। জঙ্গলের রাজা সিংহের দাঁতে ব্যথা, সে গর্জন করছে, কে আমার দাঁত তুলবে? সব জন্তু ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে রইল। শেষে এগিয়ে এলো ছোট্ট এক কাঠবিড়ালি। সে সিংহকে বলল, রাজমশাই, আমি পারবো, কিন্তু চেঁচিও না। সিংহ রাজি হলো। ভয় নেই মহারাজ, আমি খুব সাবধানে এটা বের করে দেব। ঠিক আছে, তুমি শুরু করো। কাঠবিড়ালি একটা কাঠি দিয়ে দাঁতটা আলতো করে নাড়ালো, টুক, দাঁত পড়ে গেল। সিংহ খুশি হয়ে বলল, তুমি ছোট হলেও বীর। সব জন্তু হাততালি দিল। যদ্যও তুমি ছোট, তুমি সাহসী। এই গল্প থেকে শিখতে পারি, সাহসের মাপ আকারে নয়, মনে হয়। একদিন বনে ঘোষণা হলো, পাখিদের নাচের প্রতিযোগিতা। সব পাখি অংশ নিল, কিন্তু ময়ূর ভাবল, আমি তো রাজা, আমি নিশ্চিত জিতব। পাখি নাচের প্রতিযোগিতা। আমি রাজা, আমি জিতব। ময়ূর অহংকারে দেরি করে এলো জঙ্গলের নাচের প্রতিযোগিতায়। তখন টিয়া, চড়ুই, কাঠঠোকরা সবাই নিচে ফেলেছে। বাহ, ওই পালকগুলো দেখো। শেষে ময়ূর নাচলো। সবাই যখন নাচ শেষ করেছে, ময়ূর তখন গর্বের সাথে প্রবেশ করলো, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসলো।
কিন্তু তার পালক ভিজে গেল বৃষ্টিতে। সব পাখি হেসে উঠল। ময়ূর লজ্জায় বলল, অহংকার করেছিলাম, তাই হেরে গেলাম। আমি অহংকারী ছিলাম, তাই আমি হেরে গেছি। এই গল্প থেকে আমরা শিখতে পারি অহংকার সব গুণ ঢেকে দেয়। জঙ্গলে থাকতো এক শিয়াল। একদিন সে বলল, আমি চকলেট বানাবো। এটা শুনে বনের অন্য জন্তুরা তো অবাক। তারা জিজ্ঞেস করলো, চকলেট মানে কি? উত্তরে শিয়াল বলল, আমার গোপন রেসিপি। I will make chocolate. What is chocolate? My secret recipe. বনের চালাক শেয়াল কাদামাটি, পাতার রস আর কিছু ফুল মিশিয়ে অন্য জন্তুদের বলল, এই নিন চকলেট। সব জন্তু শেয়ালের তৈরি নতুন চকলেট খেয়ে মুখ বাঁকালো। তারা বলল, চকলেট তৈরি করতে গিয়ে ভুল করে ফেলল শেয়াল। অন্য প্রাণীদের সাফাই দিয়ে সে বলল, তাই আমিও শিখছি। এই গল্প থেকে আমরা শিখতে পারি ভুল থেকেও শেখা যায়, যদি তা হাসি মুখে মেনে নেওয়া যায়। বছরখানেক আগের কথা। জঙ্গলের এক কচ্ছপ খরগোশকে দৌড়ে হারিয়ে দেয়। হেরে গিয়ে জেদ ধরে বসে খরগোশ। কচ্ছপকে সে হারাবেই। আমি জিতবই। কচ্ছপের সঙ্গে ফের দৌড়। খরগোশ এবার চ্যালেঞ্জ দিয়ে বলল, আমি জিতবই। বনের মধ্যে শুরু হলো কচ্ছপ আর খরগোশের দৌড়। বনের মধ্যে দৌড় শুরু হলো। কচ্ছপ ধীরে হাঁটতে শুরু করলো, অন্যদিকে খরগোশ দ্রুত দৌড়ায়। কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগলো, অন্যদিকে খরগোশ শাঁ শাঁ দৌড়াতে থাকে। হঠাৎ বানরের ডাকে থামলো খরগোশ। বানর তাকে জিজ্ঞেস করলো, একটু আম খাবে? তুমি কি আম খেতে চাও? বানরের ডাকে সাড়া দিয়ে আম খেতে লাগলো খরগোশ। বেমালুম ভুলে গেল কচ্ছপের সঙ্গে দৌড়ের কথা। আর সেই সুযোগে ধীরে ধীরে ফিনিশ লাইন পার করল কচ্ছপ। এবারও কচ্ছপের সঙ্গে দৌড়ে হেরে গেল খরগোশ। হেসে সে বলল, এইবারও হেরে গেলাম, কিন্তু কচ্ছপকে ভালোবাসি। এইভাবেই খরগোশ আর কচ্ছপের বন্ধুত্ব থেকেই গেল। আমি এবারও হেরে গেছি, কিন্তু আমি কচ্ছপকে ভালোবাসি। এই গল্প থেকে শিখলাম প্রতিযোগিতার থেকেও বন্ধুত্ব বড়। জঙ্গলে খুব গরম পড়েছে। কাহিল হয়ে হাঁপাচ্ছে সব জন্তু। বনের জন্তুদের গরমে আরাম দিতে ভালুক খুলল বরফের দোকান। বাঁশের কাপে ফলের রস মেশানো বরফ বিক্রি হচ্ছে দোকানে। এই নিন ঠান্ডা ফলের শরবত। কি আরাম! বনে খুব গরম। সব জন্তুই ভালুকের বরফের দোকানে খুশি। তারা সবাই কিনছে বরফ। কিন্তু শিয়াল বলল, আমি টাকা দেব না। বিক্রেতা ভালুক বলল, ঠিক আছে, তুমি হাসি দাও, সেটাই দাম। I will not pay. Okay, you give a smile. That is the price. ভালুকের কথায় শিয়াল হাসল, আর সব জন্তুও হাসল। সেদিন থেকে জঙ্গলে ভালুকের বরফের দোকানের নাম হলো হাসির বরফ ঘর।
এই নিন আপনার আইসক্রিম। আপনি কোন ফ্লেভার চান? এই গল্প থেকে আমরা শিখলাম আনন্দ ভাগ করে নিলে মনও বরফের মতো ঠান্ডা হয়। জঙ্গলের চড়ুইয়ের দল। একদিন তারা ভাবল আমরাও গান গাই। সেই মতো শুরু হলো আয়োজন। আমরা সবাই গান গাই, নতুন দিনের সুর পাই। গায়ক চড়ুইরা বাদরকে দিল ড্রাম, কচ্ছপকে তবলা, কাঠবিড়ালিকে দিল বাঁশি। সব জন্তু বাজাতে শুরু করল। টুকটুক, ধুমধুম, চি চি, এই শব্দে কাঁপল জঙ্গল। গান বাজনার আনন্দে সব জন্তু খুশি। কোনো প্রাণী গান বাজনা থামালো না। টুকটুক ধুম ধুম চি চি গান গাই, জঙ্গলের তালে সবাই নাচি ভাই। বনের জন্তুদের গান বাজনার শব্দে বাঘ এসে পড়ল। উৎসাহ দিয়ে সে বলল, তোমরাই তো আসল গানের ব্যান্ড। তোমরা হলে আসল মিউজিক ব্যান্ড। এই গল্প থেকে শিখলাম আনন্দে একসাথে থাকাই আসল সুখ। বনের হরিণ সকালে ঘুম থেকে উঠে দেখল তার এক শিং নেই। দুঃখে সে কাঁদতে শুরু করলো। বলল, আমার সৌন্দর্য গেল। আমার সৌন্দর্য চলে গেছে। হরিণের দুঃখে পাশে দাঁড়ালো বানর। সে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, গাছের ডাল দিয়ে তোমার শিং বানাই। ভয় পেও না, আমি তোমার জন্য একটা গাছের ডাল দিয়ে একটা শিং তৈরি করে দেব। বানর হরিণের ভাঙা একটি শিংয়ের জায়গায় গাছের ডাল সুন্দরভাবে বসালো। হরিণের নতুন শিং আরো ঝলমল করতে শুরু করলো। অন্য সব জন্তু গাছের ডালের শিং দেখে বলল, দেখো, নতুন রূপে হরিণ রাজা। দেখুন, রাজা হরিণ এক নতুন রূপে। এই গল্প থেকে আমরা শিখতে পারি কিছু হারিয়ে গেলে হতাশ হতে নেই, নতুনভাবে জীবন শুরু করতে হয়। জঙ্গলে আজ বাদুড়ের জন্মদিন। অন্য সব জন্তু তাকে সারপ্রাইজ দিতে চাইল। খরগোশ তৈরি করলো গাজরের কেক, হাতি ফোলালো বেলুন, আর পাখিরা গাইলো গান। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, প্রিয় হাওলার বানর, শুভ জন্মদিন। নিজের জন্মদিনে অন্য জন্তুদের আয়োজনে অবাক হলো বাদর। সে বলল, এসব আমার জন্য? এইসব আমার জন্য? বনের সব প্রাণী বাঁদরকে উত্তরে বলল, তুমি আমাদের বন্ধু। খুশি হয়ে বাঁদর লাফাতে থাকল। সে বলল, এটাই আমার সেরা জন্মদিন। তুমি আমাদের বন্ধু। এটা আমার সেরা জন্মদিন। এই গল্প থেকে আমরা শিখতে পারি ভালোবাসা ভাগ করলে আনন্দ বহুগুণ বেড়ে যায়।